আপনার বাড়ির বাথরুম আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে। আপনার বাড়ির বাথরুম এমন পজিশনে থাকলে আপনার প্রচুর অর্থনাশ যোগ, শরীর খারাপ, বাড়ির মেন যে মেম্বার তার শরীর খারাপ, ইভেন বাড়ির বাথরুম সেই রকম জায়গায় হলে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুতরাং বাড়ির বাথরুম সঠিকভাবে কিভাবে আপনি ঠিক করবেন জানার জন্য থাকুন সুখের চাকার সাথে। আজকে আপনাদের সাথে বাড়ির বাথরুম নিয়ে কিছু আলোচনা করব। বাথরুমের সাথে রাহু যুক্ত থাকে, সেক্ষেত্রে রাহুর সাথে বাস করলে আপনার হেলথের অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ঘুম হয় না, গা হাত পা যন্ত্রণা করে, পা ব্যথা করে, ব্যাক পেইন হয়, রাহুর নেগেটিভ থট নিয়ে আসে। সেক্ষেত্রে আজকে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কিছু খুব ভালো উপায়ও বলবো। যারা আমার চ্যানেলটা দেখছেন তারা নিউ ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্টি বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন তারা অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনাদের নাম রেজিস্টার্ড করান। আমাদের কোর্স জুলাই মাস থেকে আবার শুরু হতে চলেছে। বাথরুমের সাথে রাহু যুক্ত থাকে, সেক্ষেত্রে অনেক কিছু বড় বড় দুর্ঘটনা ঘটে। রাহু আপনাদের রিলেশনশিপকে নষ্ট করতে পারে, আপনার বিজনেসকে নষ্ট করতে পারে, রাহু আপনার পরিবারের লোকদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে, রাহু আপনার চাকরিও নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আজকের পর থেকে একটা নিয়ম তৈরি করে রাখুন, আপনি বাথরুমে গেলে খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসবেন। অনেকেই আছেন যারা নিজের অনেকটা সময় বাথরুমে বসে কাটিয়ে দেন, ঘন্টা খানেক ছাড়া বাথরুমে না থাকলে ভালো লাগে না। সেক্ষেত্রে সব থেকে ভুল হচ্ছে বাথরুমে এই যে ঘন্টা খানেক বসে থাকা। দু নাম্বার ভুল হচ্ছে বাথরুমে ফোন ইউজ করা, বাথরুমে বসে ফোনে কথা বলা, বাথরুমে বসে মেসেজ করা, রিল দেখা। বাথরুম আপনার রাহু তাতে আরো খারাপ হচ্ছে। অফিস থেকে এসে বা কোনো কাজ থেকে এসে বাথরুমে চেঞ্জ করে সেই জামা কাপড় অনেকে বাথরুমে রেখে দেন, আবার পরের দিন সেই জামা কাপড় পরে কোনো কাজে বেরিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জীবনে 3 নাম্বার বড় ভুল। এতে আপনার অনেক রকমের প্রবলেম আসতে পারে, আপনার কাজের প্রবলেম আসতে পারে, আপনার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং শরীরের দিক থেকে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। ব্লাড ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, গা হাত পা ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাথরুমের মধ্যে টাকা পয়সা লুকিয়ে রাখা এটাও খুব বড় একটা অপরাধ। অনেকে আছে ধরুন কোনো কাজের জন্য রেডি হয়েছেন, আপনার পকেটে মানি ব্যাগ বা পয়সা, টাকা পয়সা সমস্ত কিছু রয়েছে, আপনি সেই অবস্থায় বাথরুমে চলে যাচ্ছেন, সেটা হচ্ছে একটা ভুল কাজ। এবং বাথরুমে বসে কোনো রকম কাজের প্ল্যানিং করা একদম উচিত না। সেক্ষেত্রে চেষ্টা করবেন বাথরুমে গিয়ে আপনি শুধুমাত্র আপনার বাথরুমের কাজ করে বেরিয়ে আসবেন। রাহু খুব ইন্টেলিজেন্ট কাজ করে, সেটা হচ্ছে ধরুন আপনি ভুলে গেছেন আপনার জিনিস আপনি কোথায় রেখেছেন এবং কোনো কাউকে কিছু বলতে হবে সেটা ভুলে গেছেন, বা কেউ আপনাকে কিছু বলেছে সেই কথাটা আপনি ভুলে গেছেন, আপনার টাকা পয়সা কোথায় রেখেছেন আপনি ভুলে গেছেন, আপনার একদমই মনে পড়ছে না। সেক্ষেত্রে আপনি যদি বাথরুমে বসে মনে করার চেষ্টা করেন তাহলে রাহু আপনাকে খুব তাড়াতাড়ি সেটা মনে করিয়ে দিতে পারে যে আপনার সেই মূল্যবান জিনিসটা কোথায় আছে, অথবা কোন কথাটি আপনি ভুলে গেছেন। সেক্ষেত্রে আপনি যদি বাথরুমে বসে গিয়ে গেম খেলেন, বন্ধুদের সাথে কথা বলেন, ফোন ঘাটেন, মেসেজ করেন, তাতে মা লক্ষ্মী মা সরস্বতী দুজনেই রুষ্ট হন।
আপনার বাস্তু দোষের একটা মূল কারণ হচ্ছে যদি আপনার বাথরুমে কোনো পাইপ লিকেজ হয়ে থাকে এবং সেখান থেকে সব সময় জল পড়তে থাকে, তাহলে আপনার বাস্তুতে বড় রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে যদি আপনার বাথরুমের বালতি সব সময় খালি থাকে, তাহলে আপনার পকেটও সব সময় খালি থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স সব সময় খালি থাকবে। তাই চেষ্টা করবেন বালতি সবসময় ভরে রাখার। সেক্ষেত্রে আপনার যদি আপনার জীবনের বড় হতে হয়, আপনার লক্ষ্যে পৌঁছতে হয়, তাহলে আপনাকে বাথরুমে বেশিক্ষণ সময় কাটানো বন্ধ করতে হবে। আপনার বাথরুমকে সব সময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। প্রত্যেক মঙ্গলবার শনিবার বাথরুম পরিষ্কার করতে হবে। আপনার বাথরুমে যদি কোনো রকম লিকেজ না থাকে সেটাও দেখতে হবে। সেই সমস্ত ব্যক্তিরা বাথরুমে কোনো রকম মানে একটা ভুল করে ফেলে, যে সমস্ত বাড়ির বাথরুমে বসে অনেকে নেশা করেন, নানা রকম সম্ভোগ করেন, সেটাও একটা বড় ভুল। যে সমস্ত বাড়ির বাথরুমের মেঝেতে নোংরা দাগ থাকে, বাথরুম থেকে দুর্গন্ধ বেরোয়, তাদের সম্পর্কে প্রবলেম আসতে পারে, তাদের সম্পর্কে মানে একটা দাঁড়ার একটা মানে বিভাজন আসতে পারে। বাথরুমের দেওয়ালে ক্যালেন্ডার একদম টাঙাবেন না। বাথরুমে যারা ক্যালেন্ডার টানান তাদের ক্ষেত্রে কোর্ট কাচারি কখনো পেছন ছাড়ে না, এবং কখনোই বাথরুমকে অন্ধকার রাখা উচিত না। যদি কখনো বাথরুমের লাইট খারাপ হয়ে যায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করবেন। যদি বাথরুমের কোনো জিনিস ভেঙে যায় বা লিক হয়ে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি সেটা ঠিক করারও চেষ্টা করবেন। আপনার বাথরুমের সমস্ত জিনিস, বাথরুম যাতে দুটোই নিট অ্যান্ড ক্লিন থাকে সেই ব্যবস্থাপনা করবেন, তাতে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে। আপনার বাথরুমের কোনো একটা কোণায় ছোট কাঁচের কৌটোয় আপনি নুন, সন্দক, লবণ বা কাঠের বলে রাখতে পারেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর সেই কৌটোটা আবার চেঞ্জ করবেন, নুনটা ফেলে দিয়ে আবার নতুন নুন ভরে রাখবেন। এবং চেষ্টা করবেন আপনার বাথরুমের মেঝে যাতে সব সময় নিট অ্যান্ড ক্লিন থাকে, শুকনো মেঝে থাকে। বাথরুমের মধ্যে কোনো রকম শ্যাম্পুর প্যাকেট, কোনো ফাঁকা কৌটো, কোনো নোংরা ব্রাশ, কোনো সাবানের প্যাকেট এরকম ফেলে কোণে কোণে আবর্জনা একদমই করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে বললাম। এরপরে বলবো বাথরুম দক্ষিণ পূর্ব দিকের বাথরুম যদি আপনার থেকেও থাকে, সেই বাথরুম এমার্জেন্সি পারপাস ইউজ করুন, বেশি ইউজ করবেন না। বাড়ির যে মেন সদস্য সে একদমই ইউজ করবেন না। এবং উত্তর পূর্ব দিকে যদি বাথরুম থেকে থাকে, সেই বাথরুম আপনারা এমার্জেন্সি ছাড়া ইউজ করবেন না। তাতে দেখুন আর্থিক উত্তর পূর্ব দিক ভগবানের দিক এবং বৃহস্পতির দিক, সুতরাং সেই দিকে বাথরুম আপনারা যতটা সম্ভব কম ইউজ করবেন। অন্য যে বাথরুম আছে সেটা ইউজ করবেন। কিন্তু মানে এই বাথরুম যদি বাড়ির মেন সদস্য ইউজ করতে থাকে, ক্যান্সার পর্যন্ত রোগের সম্ভাবনা তার থেকে যায়। সুতরাং এই জিনিসগুলো মেনটেন করুন। বাথরুম যদি সঠিক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন রাখেন, আমি যেমন বললাম, আপনি 6 মাস করে দেখুন, আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে, পারিবারিক সমৃদ্ধি বজায় থাকবে, পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং, ভালোবাসা, অ্যাটাচমেন্ট খুব সুন্দর থাকবে। সময় পাচ্ছি না বলে না করলে হবে না, দরকার হলে আরবান ক্লাব করেও করতে হবে। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।